যমুনার তীরে রাধা রানীর সঙ্গে দেখা করব বলে। কেমন ভাবে যাচ্ছে? ওগো সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন। তো কিসে করে যাচ্ছি গো? ওগো ভাবিনি মনোরথ চলিল বিচির পথ, ভাবিনি মনোরথ চলিল বিচির পথ, ভাবিনি মনোরথ চলিল বিচির পথ, ভাবিনি মনোরথ চলিল বিচির পথে গোবিন্দমান চলে এসেছে যমুনার কূলে। তো যেই না যমুনার কূলে এসেছে, গোবিন্দকে দেখে যমুনা আজকে উত্তাল তরঙ্গে ঢেউ তুলছে। তো যখন যমুনা উত্তাল তরঙ্গে ঢেউ তুলছে, গোবিন্দ যমুনাকে জিজ্ঞাসা করছে, যমুনা তোমার এত আনন্দ কিসের আজকে, যে তুমি এত উত্তাল তরঙ্গে বইছো? তখন যমুনা গোবিন্দকে বলছে, প্রভু আনন্দ হবে না? যখন তুমি জন্মগ্রহণ করেছিলে কংসের কারাগারে, তোমার পিতা বসুদেব যখন মাথায় করে আমার এই যমুনা পার করে চলে যাচ্ছিল, তোমার ওই চরণ দুটো পাবার জন্য আমি সেদিনও উত্তাল তরঙ্গে ঢেউ তুলছি। তো তুমি আমায় কথা দিয়েছিলে গোবিন্দ, যে যমুনা আজকে আমায় ছেড়ে দাও, যেদিন রাই হাটে বিকিকিরি করতে আসবে সেদিন রাধা কৃষ্ণের যুগল চরণ তুমি পাবে। তো আজকে তো সেই দিন গোবিন্দ, তুমি তো আজকে রাধা রানীকে মথুরার হাটে বিকিকিরি করতে নিয়ে যাবে। তো আজকে আমার মনোবাসনা তোমায় পূর্ণ করতেই হবে গোবিন্দ। তো যমুনা এই কথা বলেছি।
গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানীকে তো আমি এমনি এমনি পাবো না, তো তার জন্য বাঁশি বাজাতে হবে। তো রাধারানীকে ডাকার থেকে বড় প্রয়োজন আমার একটা নৌকা দরকার। তো নৌকা কে দেবে? নৌকা দেবে স্বয়ং যোগমায়া। তো গোবিন্দ আমার যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়াকে স্মরণ করে ডাকছে, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে সিদ্ধে সিদ্ধি বিনাশায় সত্যিভূতে সনাতনে গৌরাশায় গৌরাময়ী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্गा শিব নমস্তে সদা সদা নমস্তুতে या देवी सर्वभूतेषु नमस्तेरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। যেই না যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়া আবির্ভূত হয়েছে। আর গোবিন্দ যোগমায়াকে বলছে, মা তুমি কি আমায় একটা তরি দিতে পারবে? তো যোগমায়া বলছে, তরি তো দেব, তো তরির কান্ডারি কি হবে? গোবিন্দ বলছে, তরির কান্ডারি স্বয়ং আমি হব। তো যোগমায়া বললি, তুমি যদি কান্ডারি হও তাহলে শুনে রাখো, ওগো তুমি যদি হও তোমার দেহ তোরে, ও বলে তুমি যদি আমি হব তোমার তরি, ভাসিব
ভেসে বেড়াব প্রচারিব যমনার জলে হাসিব ওই যমনার জলে। যোগমায়া বললে তুমি যদি নৌকার কান্ডারি হও তাহলে আমি হব এই তরি। তো এই তরি নিয়ে আমি যমুনার কোলে রাধা গোবিন্দকে নিয়ে ভেসে বেড়াবো। তো যেই না আজকে তরি পেয়ে গেল, গোবিন্দ আমার সুন্দর করে তরিখানি সাজাচ্ছে। কেমন ভাবে? ও বিবেক আর বৈরাগ্য দিয়া দৈবলয় গরিল। প্রাণের কানাইকে যদি বুঝতে হয় প্রাণে ধৈর্য রাখতে হবে গো মা। তো বিবেক আর বৈরাগ্য দিয়ে আজকে তুই বলবি গরিল। আবার কি করছে? ও নববিধা ভক্তি দিয়া নয় বিগোরা দিল। নববিধা ভক্তি দিয়া নববিধা ভক্তি দিয়া নয় বিগোরা দিল। নববিধা ভক্তি দিয়া করিল। সারল সমুদ্ধি দ্বারা মাস্তল করিল। বুদ্ধি দিয়া মাস্তল করিল। সরল সমুদ্ধি দ্বারা মাস্তল করিল। সরল বুদ্ধি দিয়া মাস্তল করিল। নৌকার যে 9টি গোড়া থাকে, তো সেই 9টি গোড়াকে খুব সুন্দর ভাবে সাজালো। তারপর নৌকায় যে পাটাতন থাকে সেই পাটাতনে খুব সুন্দর করে ভালো করে পেরে উঠলো। তারপরে কেমন করে সাজাচ্ছে দেখুন। সে চিরতরণে খানে ও বাল মগতায় প্রবণ কোথায় তারণী খানি প্রবল কোথায় আর শিখি পুচ্ছ গন্ধ ছায়া সদত কান্দনে। রাগ
সুন্দর করে নৌকাখানি সাজালো। তো যেই না নৌকাখানি সাজানো হয়েছে, সে এবার রাধারানীকে তো ডাকতে হবে। তো রাধারানীকে ডাকতে গেলে বাঁশি বাজাতে হবে। তাই গোবিন্দ আমার খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। ও মুরলী, ও মুরলী বাজাই নন্দলালা, ও গো রাধে গোবিন্দ গোপালা। গোবিন্দ যেই না মুরলীর ধ্বনি করেছে, সেই না বৃন্দাবনে যে যেমন সে তেমন ভাবে শুনতে পেয়েছে। ওগো মা যশোদা শোনে বাঁশি, ননি রে মা ননি, 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 নন্দ শোনে বাঁশি, রাধা হচ্ছে আনে, ও ব্রজবাসী শোনে বাঁশি, আরে পিতা নন্দ শোনে বাঁশি, মাথা আছে আনে, সখাগণ শোনে বাঁশি,
আজকে বৃন্দাবনে সবাই বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে। তো যেই না রাধারানী বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে, রাধারানী ঘরে আর স্থিরভাবে থাকতে পারছে না। তো যেই না বুড়িমা রাধারানীর কান্না শুনতে পেয়েছে, রাধারানীকে জিজ্ঞাসা করছে, কিরে নাতনি, তুই আজকে কাঁদছিস কেন? তখন রাধারানী আমার বুড়িমাকে বলছে, ওই গোবিন্দের জন্য আজকে আমার মনটা কাঁদছে। মাগো, রাধারানী তো এমন ঘরে বাস করে যে দিনান্তে নিশান্তে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ দর্শন মানা। তো সেই ঘরের কুলবধূ হয়ে বুড়িমাতাকে কেমন ভাবে নিয়ে যাবে? তো যেই না একটা উপায় বার করেছে, সোজা জটিলার বাড়ি গিয়েছে। বুড়িমা জটিলার বাড়ি গিয়ে বলছে, তোদের ঘরে এত পচা পচা গন্ধ, তোরা কি দধিযুক্ত ঘৃতঘোল নষ্ট করেছিস? তখন জটিলা বলছে, মা, আমরা জাতিতে তো গোয়ালা, তো হয়তো কিছুটা নষ্ট হয়েছে, তো তার জন্য আজকে গন্ধ আসছে। তো বুড়িমা বলছে, আজকে তোরা দধিযুক্ত ঘৃতঘোল নষ্ট করেছিস? আজকে মথুরার হাতে কি হয়েছে জানিস? আজকে কংস মহারাজা ধেড়ে দিয়েছে যে মথুরার বাজারে যে যা নিয়ে যাবে তা দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ দামে বিক্রি হবে। তো আজকে তোরা কেন হাটে গেলি না জটিলা? তো জটিলা বলছে, মাগো, আয়াম তো গরু বাছুর নিয়ে ব্যস্ত, আমি তো এই বুড়ো হারে পারবো না। তো বলে, তোমাদের বাড়িতে একটা তো বৌমা আছে, সে গেলে তো যেতে পারে। তখন জটিলা বলছে, মা, বাড়ির বউ হাটে যাবে, কেউ কিছু বলবে না তো? বুড়িমা বলছে, একবার পাঠিয়ে দেখ না, আমি সঙ্গে করে নিয়ে যাব, আবার তোর বৌমাকে সন্ধে নাগাদ বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। তো কায়দা কৌশল করে বুড়িমা রাধারানীকে নিয়ে চলে যাচ্ছে। তো যেই না চলে যাচ্ছে, কুটিলা বলছে, বৌমা, রাধে, তুমি কি জানো না যে আমাদের ঘরের কুলদেবী হচ্ছেন মা কালী? তো তুমি তার নাম করে না করে আজকে চলে যাচ্ছ বাড়ির বাইরে? তো যেই না এ কথা বলেছে, মা রাধারানী আমার মা কালীর নাম করছে। কেমন ভাবে দেখো, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের শ্যাম, আমার শ্যামা মায়ের নাম। শ্যামা মায়ের নাম। তো শ্যামের নাম করছে না শ্যামা মায়ের নাম করছে, কুটিলা কিছু বুঝতেই পারল না। রাধারানী আবার এইভাবে নাম করতে করতে চলে গেলেন ঘাটে। তো যেই না ঘাটের ধারে এসেছে, দূরে দেখছে
নাবিক দাঁড়িয়ে আছে। তো যেই না নাবিককে দেখেছে, নাবিকটি কাছে এসে নাবিককে জিজ্ঞাসা করছে, কি হে নাবিক, তোমার এই নৌকায় পার হতে গেলে কত টাকা দান লাগবে গো? তো নাবিকটি বলছে 16 আনা। 16 আনা যদি দিতে পারো তবেই আমি ওই পারে তোমাদেরকে পৌঁছে দেব। তখন রাধারানী আর সখীগণ বলছে, ওগো 1 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 1 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 1 আনা দেব করি পার করো বলছে, দুটি মন যদি এক না হয় তাহলে আমি 1 আনাই পার করি না। তখন বলছে 2 আনা দেব। তো গোবিন্দ বলছে 2 আনাতেও পার করি না। তখন পরিমা বলছে, রাধে তুই তো রাজার মেয়ে, তুই দে না 6 আনা করে দে, 6 আনা দেখবি এই নাবিকটি নেবে। তো বলছে 6 আনা দেব করি পারি করো গোবিন্দ বলছে 6 আনাই তো আমি পার করি না, যারাদের ষড়রিপু বশ না হয়েছে। দেখো ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো ষড়রিপু যাদের বশীভূত হয় নাই তাদেরকে আমি 6 আনাই পার করতে পারবো না। তো যেই না এ কথা বলেছে, রাধারানী সখীগণ বলছে, এবার তাহলে আমরা 8 আনা দেব। তো গোবিন্দ বলছে, আমি আধুলি নেই না, আধুলি নেই না, আধুলি নেই না, আধুলি নেই না, বলে দাও না, বলে নেই না, আধুলি দাও না, আধুলি 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 নেই না। তো রাধারানী আর শশীগণ বলছে, বেশ তাহলে তোমায় 10 আনা দান দেব। তো গোবিন্দ বলছে, রাধে 10 আনা তো আমি দান দেব না, পুরোপুরি যদি 16 আনা দিতে পারো তবেই তোমরা আমার এই নৌকায় চাপতে পারবে। তো পরিমা বলছে, রাধে দেখছিস তো এই ঘাটে আর কোনো নাবিক নেই, এর নৌকাতে যদি পার না হতে পারি তাহলে আমাদের আসতে সন্ধে হয়ে যাবে। তো চল ওকে 16 আনা দিয়ে চল আমরা পার হয়ে যাই। তো যেই না 16 আনা দিয়ে দিয়েছে, গোবিন্দ আমার এবার খুব সুন্দর করে নৌকা চালাচ্ছে। কেমন ভাবে? হেয় 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 হেই মারো মারো তানে হেয় হেয় হেয়, হেই মারো মারো তানে হেয় হেয় হেয়, ও নাবি ভাই হেয় হেয়
hey maro maro tan hey yo o nabi bhai hey maro maro tan hey yo কৃষ্ণ নামে বৈঠা হাতে চলল ঘাটের নায়ে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলল নাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে চলল ঘাটের হরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলল না বেটি বইয়া ও হেই মারো মারো টান হেইও 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 হেই মারো মারো টান হেইও হেইও হেই মারো মারো টান হেইও 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 মারো মারো টান হেইও 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 তো যেই না নৌকা চালাতে লেগেছে গোবিন্দ বলছে যে মুখের জন্য এত কষ্ট করলাম সেই মুখখানা যদি আমায় না দেখায় তাহলে আমি এই দাঁড় টানতে পারবো না। তো যেই না গোবিন্দকে রাধারানী মুখখানা দেখিয়েছে সেই আবার খুব সুন্দর করে নৌকা চালাতে লেগেছে। তো যেই না নৌকা চালাচ্ছে যমুনা রাধা কৃষ্ণের চরণ পাবো বলে উত্তাল তরঙ্গে ঢেউ তুলছে। তো যেই না উত্তাল তরঙ্গে ঢেউ তুলছে নৌকা ডুবু ডুবু অবস্থা। তাই কি হয়েছে? ও ডুবিল ডুবিল নৌকা বলি ডুবিল ডুবিল ভালো না করি ডুবিল ডুবিল ভালো না করি তো সরে সবাই করিতে হরি উচ্চস্বরে সবাই কইছে হরি উচ্চস্বরে সবাই কইছে হরি ওরা চাপিয়ে মার দিল যায় ওরা চাপিয়ে কত সবাই হরি হরি করে চিৎকার করছে। যেই না এইভাবে টলমল করে নৌকাটি যমুনার জলে পড়েছে। তো যেই না যমুনার জলে পড়েছে যমুনা আজকে রাধা কৃষ্ণের যুগল চরণ পেয়েছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ
রাধা রাধা